কতদিন ধরে বয়কটে আছে? গত বছর 24 সাল থেকে আর 25 সাল পর্যন্ত আমরা বয়কটে আছি। আত্মহত্যা করে পরিবার সহ মরে যদি যাই তাহলে আপনারা সিদ্ধান্ত করুন কি করব, আমরা কোথায় যাব, না খেতে পেতে মারা যাব। পূর্ব মেদিনীপুরের জল বন্ধ করে দেওয়ার অভিযোগ, কৃষক পরিবারের স্বেচ্ছা মৃত্যুর হুমকি। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের বর্তনা গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারকে সামাজিকভাবে বয়কট করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, জায়গা সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির নির্দেশে ওই পরিবারকে একঘরে করে দেওয়া হয়েছে। চাষের জমিতে জল সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, গ্রামের বাসিন্দা ছবি রানী মাইতির প্রতিবন্ধী বোন মৃত্যুর আগে 5 ডেসিমেল জমি তাকে লিখে দিয়ে যান। পরবর্তীকালে ওই জমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস মাইতির। অভিযোগ, তিনি জমির মালিকানা ছাড়তে চাপ সৃষ্টি করেন। ছবি রানী মাইতি রাজি না হওয়ায় তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়। ঘটনা ঘটেছে বলতে, আমি প্রতি বছর সাম্বার মালিকের কাছ থেকে জল নিয়ে চাষাবাদ করি, ধান চাষ বা বাদাম চাষ করি। এবছর মানে গত বছরও সামাজিক বয়কট ডেকেছিল, যে তাও আমাকে চাষাবাদের জন্য জল দিয়েছিল না। হাট বাজার মজুর পানি কোনো কিছু আমার বাড়িতে কাউকে যাতায়াত করা বা বাজার হাট সবই আমাকে বন্ধ রেখেছিলেন। দিয়ে সেটা আমরা কোনো রকম প্রশাসনিকভাবে ওই যে খবরের কাগজ টাগজ এটা ওটা দিয়ে কোনো রকম থানার আইসি এবং যে বিডিও সাহেব, এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সাহেব এবং আইসি, থানার আইসি আর প্রধান সাহেব আমাদের নোটিশ করে ডেকে, প্রধান সাহেব বরিদা অঞ্চলের প্রধান সাহেব সিদ্ধেশ্বরদা, উনি ভালো লোক, যাই হোক আগে অনেকবার জিতেছেন, এ করেছেন, ভালো। কিন্তু সিদ্ধেশ্বরদা বয়কট বলতে আমাদের পাড়ার একজন, তার নাম দেবাশিস মাইতি, ও তৃণমূলের নেতা। ও কিন্তু সব সময়ের জন্য আমার পেছনে, আমার পরিবারের পেছনে লাগে, আমাদেরকে বাঁচতে দেওয়ার কোনো যে রাস্তা করছে না। যে কোনো রকম আমাদের 21/1/2024 তারিখে 24 সালে আমাদের ওই বয়কটটি তুলে নেওয়ার জন্য ওই যে এগরা 1 নম্বর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব, উনি বা আইসি সাহেব বা প্রধান সাহেব, সভাপতি সাহেব, ওনারা কিন্তু সুষ্ঠু মীমাংসা করে কোলাকুলি করে সমস্ত মীমাংসা করে দিয়েছিলেন। আর যাতে বিডিও সাহেব বলেছিলেন আর যাতে ওই জায়গায় আর কোনোদিন না আসতে হয়। দিয়ে এখন কি সমস্যা, এখন কি করেছে সেইটা থেকে টেনে এনে আবার এবছর জল বন্ধ, চাষ করতে দিচ্ছে না। বয়কটটা কিসের কারণে বয়কট আপনাকে করা? বয়কট কারণে গত বছর যে বয়কট ছিলাম, সে আমার দিদি একজন প্রতিবন্ধী, উনি আমার বাড়িতে ছিলেন অনেক দিন। দিয়ে আমাকে আমার দিদি 4 ডিসমিল জায়গাটি রেজিস্ট্রি করে দেয়, তার নামে ছিল, পার্বতীর নামে ছিল। দিয়ে সেই জায়গাটা যে রেজিস্ট্রি করে দিয়েছে, দিদি যে মারা গেছে, সেই মারার কারণে আমাকে ডেকে ওই দেবাশিস মাইতি সেই পার্বতী মাইতির বাড়ির সামনে, ও আইবুড়ো প্রতিবন্ধী, তার বাড়ির সামনে ডেকে নিয়ে আমাকে অলেখা সাদা কাগজে জোরপূর্বক সই করে নিয়েছিলেন এবং আমার 2 ছেলের কাছ থেকেও সই করে নিয়েছিলেন। সইটা বলতে, সই যদি না করো তাহলে আমরা কিন্তু সওয়া করতে দিব না, এবং কোনো রেজলিউশন লেখা নেই, বিনা কাগজে, শুধু সাদা অলেখা কাগজে। কি চাইছেন? কি চাইছে আমি জানি না, দিয়ে সাদা কাগজে লিখে নিয়েছিলেন। তারপরে লিখে নেওয়ার পরে আমার বাড়িতে ডাকতে এসেছিলেন যে চলো মিটিংয়ে বসবে। আমি বললাম আমি মিটিংয়ে বসতে পারবো না, তোমরা সাদা কাগজে লিখে নিয়েছো কেন? আর জোরপূর্বক ভয় টয় হুমকি দেখে আমি বসতে পারবো না। সেই আমি বসিনি বলে এই কারণে আমাকে বয়কট, যে আমি সই করেছি। আপনি যে জায়গাটা আপনার বোনের সূত্রে পেয়েছেন, এটা কি ওরা দখল করতে চাইছে? হ্যাঁ, ওরা দখল করতে চাইছে, আমাকে দখল দিচ্ছে না, সেই কারণে আমাকে বয়কট করেছিল। গ্রামের কারা মোডল হচ্ছে, আগে অনেকেই ছিল, আগে এই যে দেবাশিস মাইতি ছিল, বা কারা রয়েছেন, দেবাশিস মাইতি সহ আর কারা রয়েছেন এখন বর্তমান অন্যান্য ব্যক্তিগণ, তাদের নাম এখন বর্তমান বলছি না, এখন বিভাস মাইতি আর আমাদের তৃণমূলের নেতা দেবাশিস মাইতি, এরা আর অন্য কয়েকজন। গ্রামের ওরা কি পদে রয়েছে? ওই দেবাশিস মাইতি তৃণমূলের গ্রাম উন্নয়ন কমিটির সদস্য আছেন। আপনারা কি কোনো অভিযোগ জানিয়েছেন? আমি অভিযোগ জানিয়েছি, গ্রাম পঞ্চায়েত অফিসে জানিয়েছি, বিডিও সাহেবকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি, থানার আইসিকে জানিয়েছি, আর ডিএমকে জানিয়েছি,
এসপি সাহেবকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, তবে কোনো সুরাহা হয়নি। তারপরে আমাদের প্রধান সাহেব ফোন করেছিলেন ওই ইয়েকে, মানে বিভাস মাইতিকে, যে তুমি সাবমার্সেলেতে জলটা দিয়ে দাও, চাষ বন্ধ কেন। শুধু চাষ বন্ধ নয়, মানে আমাদের কি হয়েছে যে শুধু চাষ করে তো আমরা খাই, নাহলে বাঁচতে পারবো না, ভাগবুদা করে খাই কোনো রকম। আমার প্রতিবন্ধী স্বামী, আমার 2 ছেলে, আমার স্বামী খাটাখাটনি করতে পারে না, বসে গেছে আর অনেক দিন ধরে। আমি বহু কষ্টে দিন চালাই। তারপরে শুধু চাষ নয়, এই যে যতদিন থেকে আমার ওই যে বিডিও সাহেব, সভাপতি আর থানার আইসি প্রধান সাহেব, ওনারা যতদিন থেকে ওই যে ইয়েটা করে দিয়েছেন সমাধানটা, ওই কোনো রকম ওই চাষটা গত বছর করেছিলাম, আবার একই ধরনের। সেই তারপর থেকে অনুষ্ঠানে কোনো লোকের ঘরে অনুষ্ঠান হলে আমার ঘরে নিমন্ত্রণ দেয় না, আর আমার ঘরে কোনো অনুষ্ঠান হলে আমার বাড়িতে কোনো লোককে আসতে দেয় না। আর কোনো মজুর, এই যে আমার এইখানে এই গোয়ালপালার ঘরটা ছাউনি হয়েছে, আমাদের এইখানে পাড়ার একজন লোক ছাউনি করে, তাকে বললো ছাউনি করতে যাবে না, তাহলে তুমিও বয়কট থাকবে। তারপরে আমার ঘরে একটা রক্ষাকালী পুজো হয়েছিল, মার পুজো হয়েছিল, আর মৎস্য হয়েছিল। এখানে কীর্তন দল করে পুরঞ্জন দাস, ওনাকে বললো তুমি যাবে না ওর ঘরে কীর্তন করতে, ও বয়কট আছে, তুমিও বয়কট থাকবে। কে বললো? ওই যে দেবাশিস মাইতি, কে গ্রাম ওই গ্রাম উন্নয়ন কমিটির সদস্য। বর্তমানে আপনি কি চাইছেন? এখন শুনুন, এখন বর্তমান এই যে আমার যে পরিবার, যেমন সবাই যেমন সুষ্ঠুভাবে বসবাস করে আছে, যে হয়তো হ্যাঁ, আর আমাদের এখানে যা নিমন্ত্রণ তো নিমন্ত্রণ, আর তাছাড়া এখানে কোনো পূজা পার্বণ হলে আমার বাড়ি থেকে কোনো চাঁদা বাঁধা না হয় না, আর আমি চাঁদা দিতে গেলে ফিরিয়ে দেয়। আমি কেঁদে কেঁদে চাঁদাটা ফেরত নিয়েও আসি না, আমি ঠাকুরের পায়ের নিচে ফেলে দিয়ে কেঁদে কেঁদে বাড়ি চলে আসি। তবে আমার এই যে সমস্ত ঘটনা, পরিবার আমাদের জরাজীর্ণ হয়ে যাচ্ছি, চিন্তা করতে করতে মরে যাচ্ছি একেবারে। এখন আমার কোনো চাষ জমির কোনো আমার এইখানে বিভাস মাইতির সাম্বারে একটা জমিন আছে, সেটা আমার আয়ের জমি, সেই জমিটা আমার পতিত পড়ে আছে, সব জায়গায় জল, সবাই চাষ করেছে। যদি আপনি চাষ করতে না পারেন কিভাবে চলবে? এখন যদি আমি চাষ করতে না পারি, তাহলে যতজন আমাদের প্রশাসনিক আধিকারিক আছেন, ওনারা যদি আমাকে অনুমতি আমার পরিবারকে দেন যে সপরিবারের মৃত্যুর জন্য, তাহলে আমরা মরে যাব, আত্মহারা করে মরে যাব, তাহলে আর বাঁচবো না। কতদিন ধরে বয়কটে আছে? গত বছর 24 সাল থেকে আর 25 সাল পর্যন্ত আমরা বয়কটে আছি। পরিবারের অভিযোগ, গ্রামের লোকজন তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখছেন না, সামাজিক অনুষ্ঠানেও তাদের নিষিদ্ধ করা হয়েছে, কেউ যোগাযোগ করলে তাকেও বয়কটের হুমকি দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে চাষের জমিতে জল সরবরাহ বন্ধ করে দেওয়ায়। কি ঘটেছে আপনার? 2024 সালে গ্রামে কিছুজন আমাদের সামাজিক বয়কট রেখেছিল। কারণ হচ্ছে আমার মাসি আমাদের বাড়িতে থাকতেন, উনি হচ্ছেন পার্বতী মাইতি, উনি প্রতিবন্ধী, আমাদের বাড়িতে দীর্ঘকাল ছিলেন। উনি মারা যাওয়ার আগে আমার মায়ের নামে 4 ডিসমিল একটা জায়গা উনি লিখে দিয়ে যান। সেই থেকে গ্রামের কিছুজন মানুষ বলছে যে তুমি এই দেবাশিস মাইতি তৃণমূলের নেতা, উনি বলছেন যে ওই জায়গাটা তোমরা পাড়ার নামে লিখে দাও, নাহলে তোমরা সারা জীবন সামাজিক বয়কট থাকবে। আর তোমরা সামাজিক বয়কট এমনভাবে থাকলে আমরা কোনো মজুর পানিও দিতে দিব না, নিমন্ত্রণ বাড়িতে খেতেও দিতে দিব না, তোমাদের কোনো প্রকার চাষের জমিতে জল দিতে দিব না। সেই থেকে এইভাবে চলে আসছে প্রায় 1 বছর। আগের বছর বিডিও সাহেব এসেছিলেন, সভাপতি প্রধান সবাই ছিলেন, সবাই বসে এটা সমাধান করলেন যে চাষাবাদের জমিনে জল টল দিয়ে দাও, যে সবাই যাতে সেভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে তোমরাও সেভাবে স্বাভাবিক জীবনযাপন করবে, আর কোনো সমস্যা হবে না, আর যাতে এই জায়গায় আমরা নাও আসতে চাই, যে সমাধান করে দিয়ে গেলেন। তারপরে আবার এই বছর সেই একই ঘটনা, সেই 2024 সালের ঘটনাকে কেন্দ্র করে আবার সেই সাম্বারের জমিতে জল দিতে দিচ্ছে না, কোনো সাম্বারওয়ালাকে জল দিতে দিচ্ছে না। আমাদের এমনকি গ্রামের কোনো পাড়া প্রতিবেশীতে কোনো অনুষ্ঠান, নিমন্ত্রণ বাড়ি, কোনো মজুর পানি কোনো কিছু দিতে দিচ্ছে না। আমরা যদি চাষ না হয় কি করবেন? আমাদের হচ্ছে চাষের জমির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি। আমরা যদি চাষ করতে না পারি, না খেতে পাই, তাহলে আমরা আত্মহত্যা করে মরে যাব। সমস্ত সরকারি আধিকারিক যারা প্রশাসনিক লেভেলে আছেন, ওনারা আমাকে স্বেচ্ছায় অনুমতি দিন আমাদের পরিবারকে, যাতে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারি। এছাড়া আমাদের কোনো বাচ্চার কোনো অধিকার নেই। কত বিঘে জমি আপনাদের চাষ? আমাদের এই জমি লোকের জমি ভাগবুদা করে চাষ করি, তাও 8 কাঠা মতন জমি ছিল, সেই জমিটাতেই জল দিচ্ছে না। চারদিকে চাষের জমিনে জল দিয়ে দিয়েছে, নাগল হয়ে যাচ্ছে। এখন বলছে তোমরা এই গ্রামে বসে সমাধান করো,
সে বিডিও সাহেব করে গেল তো কী হলো, পাড়ায় বসে সমাধান করো, না হলে আমরা তোমাদের জল দিতে দিব না। সেই একই ঘটনা কেন্দ্র করে বারে বারে সেইভাবে করছে, তাহলে আমরা বাঁচবো কী করে? তাহলে আপনারা বলুন, আমরা আত্মহত্যা করে পরিবার সহ মরে যদি যাই, তাহলে আপনারা সিদ্ধান্ত করুন কী করবো, আমরা কোথায় যাব? না খেতে পেয়ে তো মারা যাবো। এ বিষয়ে একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। ভিডিওর হস্তক্ষেপে এরা একবার আলোচনার মাধ্যমে বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত হলেও বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। পরিবারটি চরম সংকটে পড়েছে এবং এবার চাষের জমিতে জল না পেলে স্বেচ্ছা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হবে বলে জানিয়েছেন তারা। এদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান সিদ্ধেশ্বর বেড়া দাবি করেছেন, বয়কটের সমস্যা আগেই মীমাংসা হয়েছে, তবে জল সরবরাহ নিয়ে আলোচনা হয়নি। শীঘ্রই দুই পক্ষকে নিয়ে বৈঠকের আশ্বাস দিয়েছেন তিনি। বর্তমান ছবি মাইতি বয়কট সংক্রান্ত ব্যাপারে গত বছর বিডিও সাহেবের উপস্থিতিতে তার সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে। বয়কট এই মুহূর্তে নেই। এবার তিনি একটা অভিযোগ করেছিলেন গ্রাম পঞ্চায়েতে, বিভাস মাইতি তাকে তার জমিতে তার সাম্বার থেকে জল দিচ্ছে না চাষ করার জন্য। তো সেক্ষেত্রে অভিযোগ পাওয়ার পরে গত 8 তারিখ বিভাস মাইতিকে আমরা নোটিশ করেছিলাম যে সমাধান করার জন্য, যাতে ছবি মাইতি চাষ করতে পারেন, দরিদ্র মেয়ে যাতে এবছর চাষ করতে পারেন, তার জন্য গতকাল আমরা তাকে নোটিশ করে ডেকেছিলাম যে এটা সমাধান করার জন্য। কিন্তু বিভাস মাইতি সকালবেলা এসে একটা টাইম পিটিশন করে গেছেন যে আমি এই তারিখে বসতে পারবো না, আমি এমসে যাব আমার স্ত্রীকে নিয়ে, অসুস্থ আছে দেখাতে। তো সেক্ষেত্রে সামনে সপ্তাহে আবার সোমবার অথবা মঙ্গলবার অভিভাবক ডেকে স্থায়ী সমাধান করে দেব। দেবাশিস মাইতি গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ওনার মততেই কিন্তু এই বয়কট করা হয়েছে, উনি দাবি করছেন ওই মহিলা। বয়কট তো এখন নেই, আর আমাদের এই মুহূর্তে পঞ্চায়েত ব্যবস্থাপনায় গ্রাম উন্নয়ন কমিটিও নেই। এবার দেবাশিস মাইতির বিরুদ্ধে যদি অভিযোগ করেন তাহলে আমি সেই ব্যাপারে তদন্ত করে দেখব। বিজেপির যুব মোর্চার জেলা সম্পাদক অমরেশ পাহাড়ি এই ঘটনায় তৃণমূলের মাফিয়া রাজকেই দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, এগরার বিধায়ক নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটছে। এখন দেখার প্রশাসন আদেও কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কিনা, নাকি কৃষক পরিবারটি অসহায় অবস্থাতেই দিন কাটাতে বাধ্য হবে। তৃণমূল কংগ্রেসের আমলে এর থেকে তো বেশি আশা করা যায় না। এটাই তো স্বাভাবিক চিত্র। সিপিএম যেখানে শেষ করেছিল, তৃণমূল কংগ্রেস সেখানে শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের আমলে এইসবই দেখতে পাবেন এবং আমরা দেখছি মানুষ অত্যন্ত বেসিক্যালি দেখা গেছে গ্রামের মানুষ এত যন্ত্রণায় কষ্টে দুঃখে থাকে, সেটা বলার নেই। স্বাধীনতার 70 বছর পরেও একটা রাজ্যে, সেটা হচ্ছে পশ্চিমবাংলা, যেখানে বাম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি এবং তৃণমূল কংগ্রেসের সময় বর্বরিতা অত্যাচারটাও দেখছি। তৃণমূল কংগ্রেস মাফিয়া রাজ করছে। আর এখানকার এগরা বিধানসভার বিধায়ক, সম্মানীয় বিধায়ক, তিনি নেই শিক্ষক মানুষ, কিন্তু তার যে কর্মকাণ্ড, তার যে অনুশাসন আমরা সবাই দেখতে পাচ্ছি। তিনি তো একাদিকে শিক্ষক, উল্টো দিকে মাফিয়া, তৃণমূল কংগ্রেসের মাফিয়া। আর সেই মাফিয়া রাজ করছেন। তার নেতৃত্বে ওখানে সিদ্ধেশ্বর বেড়া অঞ্চলের প্রধান এবং অন্যান্য জন তৃণমূল কংগ্রেসের চামচা বেলচা ডাবু খুন্তি যারা আছে, নিয়ন্ত্রণ হারিয়ে সমস্ত করছে। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষ যে কষ্টে দুঃখে যন্ত্রণায় আছে, সে লজ্জায় বলার নেই। এই কথাগুলো না বাইরে গিয়ে বললে লজ্জা লাগে, আমাদের অন্য স্টেটে বললে লজ্জা লাগে যে তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় করে ঘটা করে বলে আমার রাজ্যে শান্তিতে আছে। আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। আজকে স্বাভাবিকভাবে যদি সে খেতে পড়তে না পায়, এক ঘরেও যায়, পানীয় জলটুকু না পায়, তার যদি চাষ না করতে পারে, আবাদ না করতে পারে, সারা বছর তার সংসার চলবে না। স্বাভাবিকভাবে তাকে আত্মহত্যা তো মানে প্রত্যক্ষভাবে না করালেও পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসই করেছে এবং স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসই দায়ী থাকবে। আমি তো চরমভাবে অঙ্গুলি হেলন করছি যে তৃণমূল কংগ্রেসই দায়ী, এবং যদি 7 দিনের মধ্যে না হয় তাহলে এর অনেক বড় জায়গা হবে, কিন্তু অনেক বড় খেলা জমে যাবে। তা আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসকে এগুলো বদলাতে। এগুলো যদি না বদলায়, আগামী দিনে মানুষ কিন্তু প্রতীক্ষায় আছে। 26 দেখছেন তো দিল্লিতে নির্বাচনটা কি হলো, মানুষ বুঝছে 26 সালের কিন্তু অপেক্ষায় আছে মানুষ। তো তার আগে বলবো তৃণমূল কংগ্রেসকে আর এই যে ডাবু খুন্তি চামচা বেলচা যারা আছে, তারা যেন পরিবর্তন হয়ে যায় 26-এর আগে, এইটুকুনি।